আমার যে সময় বিয়ে হয়েছে আমার নন্দে অনেক ভালো ছিল। ও আমাদের সবার সাথে মেধাবীও ছিল, কোন পাপের কারণে জানি না আমাদের এই বোনটি কিছুটা মানসিক ভারসাম্য হারাই ফেলে। সারাই সাইডে দেওয়া যাবে না, চিকিৎসা না হয় না আমাকে কাছেই থাকবো, আমরা এলাকা শিকল দিয়ে রাখতেছি। একসময় বই খাতা হাতে স্কুলে যেত বনলতা, ছিল সবার প্রিয়, মেধাবী আর হাসি খুশি এক কিশোরী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই বনলতার ঠিকানা পুকুরপাড়ের একটি গাছ। ১.৫ যুগ ধরে শিকলবন্দি জীবন কাটানো এই নারীর গল্প শুনলে আপনারও চোখ ভিজে উঠতে পারে। বনলতার এই মানবেতর অবস্থা দেখে অন্তর পুড়ে গেলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবার। কি হয়েছিল বনলতার? মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত কার্তিক হালদারের মেয়ে বনলতা হালদার। 2 ভাই ও 1 বোনের মধ্যে সবার বড় বনলতা। শৈশবে অন্য সবার মতোই হাসি খুশি আর স্বাভাবিক জীবন ছিল বনলতা হালদারের। পড়াশোনাতেও ছিলেন বেশ মেধাবী, কিন্তু 8ম শ্রেণীতে পড়াকালে সে অসুস্থ হয়ে পড়ে। তখন চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে একটি টিউমার অপসারণ করেন। পেটের সমস্যা থেকে মুক্তি পেলেও ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকেই যেন থমকে যায় তার জীবন। হারিয়ে যাওয়ার ভয় বা অন্যের কোনো ক্ষতির কারণ যেন না হয়, তাই বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের সঙ্গে সারাদিন শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে। তবে তার খাওয়া দাওয়া ও যত্নে ত্রুটি করেন না মা, ছোট 2 ভাই ও বৌদিরা। পরিবার ও এলাকাবাসী চান সঠিক চিকিৎসার মাধ্যমে বনলতা আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এখন পরে প্রতিদিনই আমরা এই গাছতলায় রাখি আমাদের, যেন কারো কোনো ক্ষতি না করে, কারো কোনো ডাক না আসে, ওর দ্বারা কারো কোনো হেনক হোক, এটা আমরা চাই না। কারণ ও তো আমাদের বোন, এই কারণে আমরা স্নেহ এবং ভালোবাসা দিয়েই প্রতিনিয়ত ওর পাশে আমরা অনেক কষ্ট ক্লাস করিয়া দিন যাপন করতেছি এবং খাবার দাবার সব কিছুই সুন্দরভাবে দিতেছি। কিন্তু আমরা চিকিৎসা দিতে পারতেছি না, আর্থিক অবস্থা আমাদের খুবই হীন এবং ছোটো। টাকা পয়সার অবন্তরে মানে চিকিৎসা চলে না, চিকিৎসা না চলনে এখন আমরা কি করবো, সারাই সাইডে দেওয়া যাবে না, চিকিৎসা না হয় না আমাকে কাছেই থাকবো, আমরা এলাকা শিকল দিয়ে রাখতেছি। ও যদি ভালো চিকিৎসা পায় তাহলে ও সুস্থ হয়ে যাবে আশা করি। আর আমরা আসলে অনেক গরিব লোক, ওর 2 ভাই, যাতে ও চিকিৎসা সেবা পেতে পারে এবং সুস্থ হয়, সেটাই আপনাদের কাছে প্রার্থনা করি। ওনার চিকিৎসার কারণে মানে উনি এমন হয়েছে, আমার আর্থিক সম্পদ দিয়ে আমরা ওনারে সহযোগিতা করে চিকিৎসা করতে পারতাছি না। বাবা ও ছোট 2 ভাই সাধ্যমতো তার চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। তবে তার সঠিক চিকিৎসা হলে তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব বলে পরিবার ও এলাকাবাসী বিশ্বাস করেন। আমার ধারণা যে আরও আগে যদি ওকে চিকিৎসার হইতে পারতো তাহলে হয়তো বা সুস্থ হইতো। আমি আমার দিক থেকে যতটুকু পারি সহযোগিতা করে যাচ্ছি। আশা করি যে আগামীতেও যদি আরও কোনো সহায়তা আসে আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আর সরকার যদি এই ধরনের প্রতিবন্ধীদের কোনো চিকিৎসা বা তার বাসস্থানে কোনো শেষ প্রক্রিয়া তাদের থাকে, তাহলে অনুরোধ করব তারা যেন এই বনলতাকে তাদের আওতায় নিয়ে তার চিকিৎসা প্লাস তার বাসস্থানের জন্য একটু সুন্দর ব্যবস্থা করবেন। তাকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে, কিন্তু তার আসলে চিকিৎসার প্রয়োজন। তো আমরা উপজেলা প্রশাসন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করব এবং তার পরিবারের সম্মতিক্রমে তারা যদি সরকারি মানসিক হাসপাতালে যদি চিকিৎসা নিতে ইচ্ছুক থাকে, সেক্ষেত্রে আমরা প্রশাসন থেকে তাকে হাসপাতালে পাঠানোর, তাকে অ্যাডমিট করার সম্পূর্ণ ব্যবস্থা নেব। পুকুরপাড়ের সেই গাছটি যেন বনলতার নীরব কান্নার সাক্ষী। গাছের সঙ্গে বাঁধা এই দীর্ঘ অপেক্ষা কবে শেষ হবে তা জানে না কেউ। প্রতিটি দিন, প্রতিটি রাত কেটে যায় মুক্ত জীবনের অপেক্ষায়। সমাজের সামান্য সহযোগিতা হয়তো আবারও তাকে ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবনের আলো। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।